আসসালামু আলাইকুম। আমরা এসএসসি ও এইচএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের একটি মৌলিক বিষয়, সেটি হচ্ছে মৌলিক বল। মৌলিক বল কত প্রকার এবং মৌলিক বল সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আমরা জানি যে সকল বল অন্য কোনো বল থেকে রূপান্তরিত হয়নি, বরং অন্যান্য বল এই সকল বল দ্বারা রূপান্তরিত, তাদেরকে সাধারণত মৌলিক বল বলে। মৌলিক বল চার প্রকার: 1 মহাকর্ষ বল, 2 তাড়িত চৌম্বক বল, এবং 3 সবল নিউক্লিয় বল ও 4 দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সম্পর্কে আমরা সবাই জানি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ মহাকর্ষ বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আবার বিজ্ঞানীরা ধারণা করেন যে এই মহাকর্ষ বল পারস্পরিক এক প্রকার কণার বিনিময়ের দ্বারা এই বল সৃষ্টি হয়। সে কণার নাম হচ্ছে গ্র্যাভিটন, অর্থাৎ গ্র্যাভিটন কণার স্থানান্তরের ফলেই সাধারণত মহাকর্ষ বল সৃষ্টি হয়, এই বিষয়টি ধারণা করা হয়। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বলের কারণেই বস্তুর ওজন অনুভূত হয় এবং গ্রহসমূহ নক্ষত্রের চারদিকে ঘুরতেছে এবং পৃথিবীর যাবতীয় প্রাণী ও বস্তু ভূপৃষ্ঠে আটকে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ছে না, এই মহাকর্ষ বলের জন্যই। তারপর দ্বিতীয়ত যদি আমরা দেখি, সেটা হচ্ছে তাড়িত চৌম্বক বল। তাড়িত চৌম্বক বলের সংজ্ঞাটি যদি আমরা দেখি, দুইটি চার্জিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল, এবং দুটি চৌম্বকের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে চৌম্বক বল বলে। তড়িৎ বল ও চৌম্বক বল পরস্পরের ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তড়িৎ বল ও চৌম্বক বল সংযুক্ত অবস্থায় যে বল সৃষ্টি করে তাকে তাড়িত চৌম্বক বল বলে। অর্থাৎ যখন চার্জগুলো গতিশীল হয় তখন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। পরবর্তীতে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে। তড়িৎ চৌম্বকীয় বলের কারণে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বিজ্ঞানীরা ধারণা করেন, ফোটন নামক ভরহীন ও চার্জহীন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল সৃষ্টি হয়। আমরা যদি দেখি যে দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বল, সেটি মূলত তাড়িত চৌম্বক বল। তারপর যদি দেখি 3 নাম্বার, সেটি হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল সাধারণত পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে সকল কণা থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে সাধারণত প্রোটন ও নিউট্রন থাকে। এই প্রোটন ও নিউট্রনের মধ্যে এই বলটি ক্রিয়াশীল, অর্থাৎ সবল নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে কাজ করে থাকে। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট বলে প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল ক্রিয়া করে, ফলে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা। কিন্তু প্রোটন নিউট্রন বা নিউটন নিউট্রন জোড়ের মধ্যে যে আকর্ষণ বল থাকে তা বিকর্ষণ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এজন্যই সাধারণত পরমাণুর ভিতরে অনেকগুলো প্রোটন ও নিউট্রন থাকার পরেও তারা ভেঙে যায় না, তারা খুব শক্তিশালী বলের সাহায্যে একে অপরের সাথে যুক্ত থাকে। বিজ্ঞানীদের ধারণা, নিউক্লিয়াসের মধ্যে মেসন নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী ও চার্জ নিরপেক্ষ। সুতরাং আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সবল নিউক্লিয় বল মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। 4 নাম্বার যদি দেখি, সেটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। শক্তিশালী নিউক্লিয় বল উপস্থিত থাকা সত্ত্বেও কিছু কিছু নিউক্লিয়াস অস্থায়ী হয়। এই সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস বা দুর্বল নিউক্লিয়াস। দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়, এবং আমাদের মনে রাখতে হবে বিটা কণা হচ্ছে এক প্রকার ইলেকট্রন। এই বল আকর্ষণধর্মী, স্বল্প পাল্লা বিশিষ্ট এবং চার্জ নিরপেক্ষ। বিজ্ঞানীরা ধারণা করেন যে বোসন নামক এক প্রকার কণার বিনিময়ের দ্বারা এই বল সৃষ্টি হয়। আমরা উপরের আলোচনা থেকে বুঝতে পারলাম সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এবং আরো জানতে পারলাম তাড়িত চৌম্বক বল এর পাল্লা হচ্ছে অসীম, এবং সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে সসীম, অর্থাৎ 10⁻⁻15 মিটার। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক আব্দুল সালাম
এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন ওয়াইনবার্গ ও গ্লাসো নামক তিনজন বিজ্ঞানী তাদের দীর্ঘদিনের গবেষণার ফলে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দুর্বল নিউক্লিয় বল ও তাড়িতচুম্বক বল প্রকৃতপক্ষে একই বল। এবং এই জন্য সালাম ওয়াইনবার্গ যে তত্ত্ব দিয়েছিলেন সে তত্ত্বটি পরবর্তী সালে সাফল্য লাভ করে বিধায় এই তিনজন বিজ্ঞানীকে 1979 সালে নোবেল পুরস্কার ভূষিত করা হয়। বিজ্ঞানীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে হয়তো একদিন সকল মৌলিক বলের সমন্বয়ে একটিমাত্র বল আবিষ্কার করা সম্ভব হবে, এটি ধারণা করা হচ্ছে।